আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যাচ্ছি আমার খালার বাসায় পিঠার দাওয়াত বাসা থেকে বের হয়েছি। আমরা কিন্তু অটো পাচ্ছিলাম না। আয়াতের বাবা গিয়েছে মোড়ে অটো আনার জন্য, যেহেতু প্রচণ্ড গরম সেজন্য আমরা হেঁটে মোড় পর্যন্ত যাচ্ছিলাম না। কিছু দূর যাওয়ার পরে এখানে আমাদের একটা সমিল আছে, সেখানে বসে বসে আমার বোন কিন্তু তার পার্লার খুলে ফেলেছে। মানে এখানে আমার যে ভাস্তি আছে ওকে সুন্দর করে সাজায় দিচ্ছে। আর এদিকে আমাদের সাজুগুজু শেষ না হতেই কিন্তু আমাদের অটোটা চলে এসেছে। ময়নার আব্বু আসেনি, ও মোড়ে অপেক্ষা করছে। আর আমরা এখান থেকে সবাই মিলে অটোতে উঠে চলে যাব। যদিও আমরা ঈদের পরে খালার বাড়িতে যাচ্ছি, এটা কিন্তু ঈদের দাওয়াত না, যেহেতু নতুন ধান উঠেছে সেই জন্যই খালার বাসায় পিঠা করা হচ্ছে। আর পিঠার জন্যই আমাদের মেইনলি দাওয়াত করা হয়েছে। যদিও প্রচণ্ড গরম, কিন্তু বাসায় সবাই মিলে খালার বাসায় যাচ্ছি দাওয়াত খেতে, এজন্য বেশ মজাই লাগতেছে। আর আমাদের এখানে যে মোড়টা আছে সেখানে বেশ কিছু দোকানপাট আছে। আয়াতের বাবা সেখান থেকে কিছু খাবার কিনে নিল। আর এখন কিন্তু আমাদের অটোটা গুটগুট করে চলে যাচ্ছে। এই রাস্তাটা হয়তো বা অনেকেরই চেনা, কারণ আমি বেশ কয়েকবার এই রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ আমার আপার বাসার অনেক কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি যেটা এই রাস্তা দিয়েই যেতে হয়। আর এই অল্প একটু রাস্তা যেতে যেতেই কিন্তু দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। তো আমরা খালার বাসায় পৌঁছে গেছি, অটো থেকে নেমে গেলাম। নেমেই দেখি আপু খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর আপুর সাথে একজন সহযোদ্ধাও আছে। দুইটা চুলা এখানে পিঠা ভাজা হচ্ছে। তো আমরা যেতে যেতে কিন্তু পিঠা বানানো শেষ হয়ে গেছে এবং অন্য সব রান্না বান্নাও কিন্তু শেষ হয়ে গেছে, শুধুমাত্র পিঠাটাই ভাজা বাকি আছে। আর এপাশে কিন্তু ভাজা শেষ হওয়ার পরে যে খাওয়া হবে সেরকম না, এখানে পিঠা ভাজা হচ্ছে, ওপাশে খাচ্ছে। মানে আমাদের এখানে এরকমই চলতে থাকে। আপনাদের কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের এখানে যখন পিঠা করা হয় তখন কিন্তু একটু বেশি পরিমাণে করা হয়, যে এই পিঠা বানানো থেকে শুরু করে তখন থেকেই কিন্তু খাওয়াটাও স্টার্ট হয়ে যায়। কে কতগুলো খাবে সেটার কোনো লিমিটেশন নেই, যে যত ইচ্ছা পারবে সে খেতে থাকবে, এই জন্য একটু বেশি পরিমাণে বানানো হয়। তো যেহেতু পিঠা ভাজা প্রায় শেষের দিকে, সেজন্য খালামণি আমাদেরকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার জন্য। আর সেজন্যই কিন্তু আমরা এখানে সবাই মিলে এক টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়াটা শেষ করার জন্য। এখানে কিন্তু খালামণি মুরগির মাংস রান্না করেছে। আর আয়াতের বাবা যেহেতু মুরগির মাংস এটা খায় না, সেজন্য ওর জন্য গরুর মাংস করা হয়েছে। আর এগুলোর সাথে কিন্তু অন্য তরকারিও আছে এবং সাথে ভাতও আছে। পিঠা খাওয়ার পরে যদি কেউ মনে করে যে না ভাত খাবে, তার জন্য ভাতও আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিন্তু ভাবি খুব সুন্দর করে আমাদের জন্য পান বানাচ্ছে। ঝোলের সাথে রুটি আমার কাছে কিন্তু অস্থির লাগে। আর এই খাওয়াটা শেষ করার পর যদি একটা পান না হয় তাহলে তো মনে হয় যে এটা ইনকমপ্লিট থেকে যায়। সেজন্য ভাবি কিন্তু আজকে আমাদের সবাইকে পান বানিয়ে খাওয়াচ্ছে। তো সচরাচর দেখা যায় যে বড়রা শুধু পান খায়, যেমন আম্মু খালা এরা, কিন্তু আজকে হয়েছে কি আমরা সবাই মিলে একসাথে পান খাচ্ছি। এবং এই সুপারিটা কেন জানি অনেক ভালো, পানটাও বেশ মজা লাগছিল। মুখে পান গুজে দিয়ে এখন সবাই মিলে চলে যাচ্ছি পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়ে খুব সুন্দর বাতাস বইছে। আর যেতে যেতে সামনে কিন্তু খালামণিদের কাঁঠাল গাছটা, আর এই কাঁঠাল গাছটাতে এত বেশি কাঁঠাল ধরেছে, আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে আমার বাসায় এরকম একটা কাঁঠাল গাছ নেই কেন। যদিও খালামণিরা কিন্তু প্রত্যেক সিজনে আমাদেরকে বেশ কিছু কাঁঠাল পাঠায় দেয়, তারপরও নিজের বাসায় থাকলে সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। তো এখন আমরা টঙের পাড়ে বসে সবাই মিলে বাতাস খাচ্ছিলাম। এটা হচ্ছে পুকুর পাড়ের পাশেই কিন্তু এখানে খুব সুন্দর একটা কামরাঙ্গা গাছ আছে। আর কামরাঙ্গা গাছের নিচেই কিন্তু খুব সুন্দর একটা টং পাতা আছে। এটাকে অবশ্য আমাদের এখানে কিন্তু টং বলে না, এটাকে আমাদের এখানে মাচাল বলা হয়। আমার শ্বশুরবাড়ি এলাকায় দেখি এটাকে টং বলে। তো টঙের পাড়ে বসে কিন্তু এখানে সবাই মিলে হাওয়া খাচ্ছিলাম আর হেলে দুলে গল্প করছিলাম। আর এই যে খালামণিদের এই পাশেই কিন্তু পুকুরটা, আর এই পাশে খালামণিদের সবজি বাগান। খালামণিদের এই সবজি বাগানে কিন্তু খালামণিরা বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে থাকে। তো একটা ব্যাপার এবার আমার চোখে পড়েছে যে এখানে কিন্তু খালামণিদের আগে কুশার ছিল না, কিন্তু এবার দেখলাম যে এক সারি কুশার লাগিয়েছে। তো এগুলো মনে হয় এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, সেজন্য আমরা খেতে পারলাম না। ইনশাল্লাহ যখন এগুলো খাওয়ার উপযুক্ত হবে অবশ্যই এখানেও আমরা ভাগ ধরবো। অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা এই টঙের পাড়ে বসে সবাই মিলে গল্প করছিলাম। আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না, কিন্তু শেষ তো করতেই হবে, কারণ বাসায় যেতে হবে। আমাদের বিদায়ের ঘন্টাও কিন্তু বেজে গেছে, বিকেল হয়ে গেছে। ওদিকে আয়াতের বাবাও আজকে ঢাকায় চলে যাবে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, আম কাঁঠাল ভর্তি করে, এই ব্যাগটাও নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।